কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। এয়ার ইন্ডিয়া নিয়ে একাধিক সমস্যা, আবার সেই সমস্যা দেখা দিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট নিয়ে। ফুকেট থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট A12379 বিমানটি। হঠাৎ তীব্র ঝাঁকুনির ফলে 300 ফুট নিচে, আকাশ থেকে 300 ফুট নিচে কিন্তু নেমে আসে এবং যেসব যাত্রীরা সেই এয়ার ইন্ডিয়া ফ্লাইটে প্রেজেন্ট ছিল সেই একাধিক যাত্রীর কিন্তু আহত হয়েছে বলে জানা যাচ্ছে এই পাইলট, যে এই এয়ার ইন্ডিয়া পাইলট ছিলেন, সেই পাইলট কিন্তু গাঁজা সেবন করে ফ্লাইট চালাচ্ছিলেন। এতগুলো প্রাণ, অর্থাৎ যেখানে এই পাইলটদের ওপরে পুরো যাত্রীদের সেফটি নির্ভর করে, সেই পাইলটই কিন্তু দেখা যাচ্ছে গাঁজা সেবন করে ফ্লাইট চালাচ্ছিলেন। এবং যখন তাকে ডোপ টেস্ট করানো হয় সেখানে কিন্তু তাই দুবারই সেই ডোপ টেস্টে কিন্তু এই গাঁজা সেবনের কিন্তু তার মেডিকেল সার্টিফিকেটে বেরিয়ে এসেছে। এই ঘটনার পর বিমানের দুই পাইলট, যেই পাইলট ছিলেন সেই পাইলটেরও ডোপ টেস্টিং হয়, তার পাশাপাশি যে লোক তার সেকেন্ড হ্যান্ড পাইলট ছিলেন তারও কিন্তু এই ডোপ টেস্ট হয়। সেখানেই কিন্তু ধরা পড়েছে তাদের দুজনকেই একসাথে রস্টার থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের দুজনের কিন্তু ডোপ টেস্টেড করানো হয়েছে। কিন্তু যে পাইলট, যিনি প্লেন চালাচ্ছিলেন, অর্থাৎ যে ফ্লাইটটা চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়া, সেই কিন্তু গাঁজা সেবন করে ফ্লাইট চালাচ্ছিলেন এবং তার ফলে কিন্তু তার দুবার যখন ডোপ টেস্ট হয় সেখানে কিন্তু দুবারই তাকে দেখা যায় পজিটিভ, সে গাঁজা সেবন করেই ফ্লাইট চালাচ্ছিলেন এবং তার ফলে এয়ার ইন্ডিয়ার যে রস্টার হয় সেখান থেকেও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী পাইলট ইন কমান্ডই গাঁজা সেবন করেছিলেন। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ল্যাবরেটরিতে, রেজাল্ট পজিটিভ এসেছে। কিন্তু তার ফলে জানা যাচ্ছে যে পাইলট, সেকেন্ড পাইলট ছিলেন, সে কিন্তু গাঁজা সেবন করেননি। কিন্তু তার ফলেও যেহেতু তিনি দুজনেই একসাথে ছিলেন, দুজনকেই রস্টার থেকে সাসপেন্ড করা হয়েছে বা নাম বাদ দেওয়া হয়েছে। যতদিন না এই প্রক্রিয়া শেষ হবে বা যতদিন না ওপর মহল থেকে কোনো এই সেফটির ইস্যু নেবে বা ধরুন অন্য কোনো তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন, ততদিন কিন্তু তাদের নাম রস্টারে থাকবে না বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া তরফের থেকে এবং তাদেরকে সাসপেন্ড হিসেবে ধরানো হয়েছে এই ঘটনা হবার পর থেকে। এর আগে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছিল নিয়ম অনুযায়ী উড়ানের পর পাইলটের স্ক্রিনিং হয়েছিল। বিমান পরিবহন সংক্রান্ত নিয়ম নীতি মেনেই নিয়মিত পাইলটদের ডোপ টেস্ট হয়। কোন নির্দিষ্ট উড়ান বা ঘটনার উপর নির্ভর করে না বিষয়টি। তদন্ত সর্বরকমের সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে। তো ফলে এটা জানা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়ার পাইলট যিনি ছিলেন তিনি কিন্তু এই যাত্রীরা যারা ফুকেট থেকে যারা দিল্লিতে আসছিলেন তাদেরকে নিয়ে কিন্তু তিনি ফ্লাইটে উঠেছিলেন এবং যখন এই তীব্র ঝাঁকুনি হয় ফ্লাইটের 300 ফুট নিচে নেমে আসে এবং যাত্রীরা আহত হন, তখন কিন্তু তাকে যখন ডোপ টেস্ট করানো হয় এবং দুজনকেই ডোপ টেস্ট করানো হয়েছিল পাইলটদের মধ্যে, তাদের মধ্যে একজনের রেজাল্ট পজিটিভ এসেছে। তার নমুনা সংগ্রহ করে যখন ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল তার নমুনা সংগ্রহ করে পজিটিভ আসে এবং অন্যজন কিন্তু তার জন্য কিন্তু তারও নামটা কিন্তু সেই রস্টার, অর্থাৎ এয়ার ইন্ডিয়া রস্টার থেকে বাদ গেছিল। তবে আমি যতবার বলবো একই কথা বলবো, পাইলটরা যেহেতু এই যাত্রীদেরকে নিয়ে যাত্রীদের পুরো সেফটি হ্যান্ড কিন্তু পাইলটদের হাতেই থাকে, তো এই সব জিনিসের থেকে দূরে থাকা অনেক বেটার। যখন অন্যান্য প্রাণকে নিয়ে আপনারা যাত্রা করছেন তার ফলে কিন্তু অন্যান্যরা কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করছেন। তো সব দিকে আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।